শুভ সকাল, আসসালামু আলাইকুম সম্মানিত আমার ফেসবুক বন্ধুরা যারা আজকে এখন এই ভিডিওটি দেখছেন। এইটি কিন্তু সেই জায়গা যেখানে কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ট্রেন দুর্ঘটনার পর কিছু সমাজ সচেতন ব্যক্তি এখানে একটি উদ্যোগ নিয়েছে, যেটি হচ্ছে যে স্থানীয়ভাবে, এবং সেই উদ্যোগটি নিয়েছে মাহমুদা সবুজ। আপনারা দেখতে পাচ্ছেন মাহমুদা সবুজ ম্যাডামকে, যিনি এই উদ্যোগটি নিয়েছেন স্থানীয়ভাবে, যে এখানে একটি স্পিড ব্রেকার দরকার বা এখানে একজন গেটম্যান দরকার। সেই গেটম্যানের কাজটি কিন্তু তিনি একজন লোককে এখানে নিযুক্ত করেছেন, যে তার কাজ হচ্ছে যে এই দুই পাশ থেকে ট্রেন আসার আগ মুহূর্তে এখানে স্টপেজ দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রচন্ড গতিতে এখান থেকে ট্রেন যাতায়াত করে এবং দেখলেন ট্রেন যাচ্ছে। এই যে তো হ্যাঁ, আমরা এখন একটু ম্যাডামের সঙ্গে কথা বলবো। তো প্রিয় দর্শক, আপনাদেরকে যা বলছিলাম যে এখানে গত মাসেরই প্রথম সপ্তাহে একটি দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর থেকে আমরা সরকারের কাছ থেকে এখানে একটি গেটম্যান দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে পত্রপত্রিকার মাধ্যমে আবেদন করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তার সাড়া পাইনি। কিন্তু একজন এগিয়ে এসেছেন কিন্তু এই বিষয়টাকে করে লক্ষ্য করে যে এখানে একটি গেটম্যান প্রয়োজন, কারণ এই রাস্তাটি কিন্তু জনগুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে সকাল ভোর 4টা থেকে শুরু করে রাত 10টা 11টা অবধি এই দিক দিয়ে প্রচুর লোক যাতায়াত করে, কারণ ঢাকা সাথে সরাসরি পাবনা জেলার একটি সেকেন্ড বাইপাস রোড হিসেবে এটি পরিচিত, যার কারণে এটা অনেক ব্যস্ততম একটি সড়ক। তো সেই ডাকে সাড়া দিয়েছেন আমাদেরই মাসুমদি ইউনিয়নের একজন সমাজ সচেতন ব্যক্তি মাহমুদা সবুজ ম্যাডাম। আমরা তার কাছ থেকে শুনবো। প্লিজ যদি একটু বলতেন যে আপনি কি মনে করে, কেন প্রয়োজন মনে করেছেন? বিষয়টা আমাদের 100+ গ্রুপ সমাজের সমস্যাগুলো চিহ্নিত করে আর কাজ করার চেষ্টা করে, সেই লক্ষ্যেই আমাদের এখানে আসা। আমরা যখন জানতে পারছি অ্যাক্সিডেন্ট হইল, মারা গেল, আবার মাঝে মাঝেই হয়, যেহেতু এখানে ট্রিটমেন্ট নাই, রাস্তাটাও অনেক গুরুত্বপূর্ণ। মানে এই সময়ের মধ্যে আমাদের 100+ গ্রুপ অনেক ধরনের কাজ করছে। 100+ গ্রুপের সদস্যরাও এটা চিহ্নিত করছে এবং কাজ করার জন্য এগিয়ে আসছে, সেই জন্য এই কাজটা করা। জি, অনেক ধন্যবাদ। আমরা আরো একটা সমস্যা তুলে ধরেছিলাম যে এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে পুরান মাসুমদি স্কুলের পরে একটি মোড় আছে, মোড়ের ওইখানে একটি পিলার এমন ভাবে পড়ে আছে যেন এটি একটি ফাঁদ পাতা রয়েছে, মানুষ মারার জন্য একটি ফাঁদ পাতা রয়েছে। এটি 100+ গ্রুপের আপনার সদস্যরা বিষয়টিকে দেখেছে এবং হ্যাঁ, আপনারাও দেখেছেন, কিন্তু আসলে আমরা বুঝতে পারছি না যে কেন হচ্ছে না। হ্যাঁ, তারপর আমরা নিজেরাও জানতেছি না কাজটা কেন হচ্ছে না। আমরা চেয়ারম্যানকে অবহিত করছি এবং ওখানে ফোন করা হয়েছে, বা ছেলেরা গিয়ে দরখাস্ত দিয়ে আসছে, তারপরেও আমরা জানি না কাজটা কেন হচ্ছে। আসলে বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবারই এটিতে এগিয়ে আসা উচিত। তো অনেক ধন্যবাদ। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আজকে থেকে একজন গেটম্যান কিন্তু এখানে মাহমুদা সবুজের উদ্যোগে এখানে একজন গেটম্যান 4 বেলা থাকবে। যেমন সকালবেলা ট্রেনটি যখন আসে আবার সকালে ফিরে যায়, আবার রাতে যখন আসে আবার রাতে যখন ফিরে যায়, 4 বেলা এখানে 2জন গেটম্যান পালাক্রমে ডিউটি করবে প্রতিদিন থেকে। অসাধারণ একটি উদ্যোগ। আমরা মাহমুদা সবুজকে ধন্যবাদ জানাতে চাই আমাদের গ্রামের পুরান মাসুমদি গ্রামের পক্ষ থেকে, পুরান মাসুমদি ইউনিয়নের পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক এবং সমাজের জন্য তিনি যেটা করছেন, আসলেই এভাবে কেউ এগিয়ে আসে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, সাথে থাকবেন। 100+ গ্রুপকেও ধন্যবাদ।